ফ্রেন্ডস, আজ বৃহস্পতিবার। আমি সকাল সকাল স্নান করে চলে এলাম জলখাবার রেডি করতে। হ্যালো বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। আজকে বৃহস্পতিবার, আজকে আমার যোগা ক্লাস আছে। যেদিন যোগা ক্লাস থাকে আমার একটু তাড়াহুড়ো থাকে। এখন আমি লাঞ্চ তৈরি করছি। এই প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি আলু টিক্কি ফ্রাই করছি। এরপর আমি মাছ ভেজেছিলাম, কিন্তু সেটা আর শেয়ার করা হয়নি। ইচ্ছে আছে রাতে ডিমের একটা সিম্পল রেসিপি শেয়ার করব, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিও সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে শেয়ার করো, কারণ তোমাদের মতামত আমার এগিয়ে চলার জন্য খুবই দরকার। তোমাদের কমেন্টস পড়েই আমি নিজেকে আরও ইমপ্রুভ করতে পারবো, আমার ব্লগিংটা আমি আরও ভালো করতে পারবো। সাথে থেকো। যোগা থেকে ফিরে ফ্রেশ হয়ে চলে এলাম সন্ধ্যের চা বানাতে। আবার চলে এলাম তোমাদের সামনে। এখন আমি গ্যাসে দুধ বসিয়েছি। আজকে ডিনারে আমি বানাবো ডিমের ভাপা। সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব।
তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তোমরাও বাড়িতে বানিও, এটা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তোমরা যদি এটা বানানোর পর আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে তোমাদের খেতে কেমন লেগেছে। তোমরা দেখতে থাকো, আমি কি কি উপকরণ লাগে পুরো তোমাদের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ডিম ভাপা বানা 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, আধা চামচ কালো সর্ষে আর 4-5টা কাজু বাদাম দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে পেস্ট করে নেব। এতে অল্প একটু লবণ দেব। এবার এটাকে আগে ড্রাই পাউডার করে নেব, তারপর এতে একটু জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। বানানোর জন্য এবার একটা টিফিন বক্স নিয়েছি। এই টিফিন বক্সটাতে যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেব। এবার এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একদম সামান্য একটু জিরে গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু লবণ দিলাম। লবণটা টেস্ট করে নেবেন, কারণ মশলা পেস্ট করার সময়ও আমরা লবণ দিয়েছি। এরপর এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিতে হবে। আর দেব এতে 2 চামচ টক দই। এরপর এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এই সময় লবণটা চেক করে নিতে হবে, যদি কম বেশি হয়, কম হলে একটু দিয়ে দিতে হবে। এবার কণিগুলোকে একটু এইভাবে চিড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি টিফিন বক্সটা লাগিয়ে দিলাম। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে অল্প জল দিতে হবে। জলটা যখন ফুটে উঠবে তখন তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব। তার উপর এই টিফিন বক্সটা বসিয়ে দেব। তারপর টিফিন বক্সটা এটাকে ঢেকে দিতে হবে 10-15 মিনিট পর।
ডিম ভাপাটা রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের ডিম ভাপা। আমার চ্যানেলের যারা নতুন সদস্য তাদের অনেক অনেক স্বাগত। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করবেন আর কমেন্টস তো অবশ্যই করবেন।